গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। অনেক দিন পর আরেকটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্না করব খাসির মাংস। তো খাসির মাংস রান্না করার জন্য সমস্ত মশলা একসাথে আমি গুলিয়ে রেখেছি। তারপর একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম করে এখন দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি সমস্ত কিছু ভেজে পেঁয়াজগুলি এখন হালকা ভেজে নিব। তো পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব একসাথে আমি দিয়ে দিলাম, যাতে যেহেতু বাটা মশলার স্বাদটা পেতে আমি সমস্ত মশলাগুলি কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তো মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম এই যে খাসির মাংস। তো মাংসগুলি আমি ভালো মতো কষিয়ে নিব। তো মাংসগুলি আমার কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম আলু। আলু দিয়ে আর একটু কষিয়ে নিব। তো আলু দিয়ে আবার কষিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো এখন দিয়ে দিলাম পানি। তো বন্ধুরা, আজকে আমি দুপুরে রান্না করলাম এই যে খাসির মাংস, আলু দিয়ে ঝোল। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার খাসির মাংস রান্নাটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।